সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে কোনো কিছু দরকার নেই সেটা যখন আমরা ইংলিশে বলবো সেক্ষেত্রে আমরা কোন ওয়ার্ডটা ব্যবহার করবো এবং সেটাকে আমাদের স্ট্রাকচারটা কেমন হবে, বাক্যের সেন্টেন্সের স্ট্রাকচারটা কিরকম হবে। দেখো, যখন আমরা কোনো কিছু বলবো দরকার নেই তখন আমাদের সেন্টেন্সের শুরুতে আমরা লিখতে হবে বা বলতে হবে নো নিড টু। নো নিড টু, নো নিড টু এর পরে ভার্ব বসবে। এখানে ভার্বের অবশ্যই বি ওয়ান ফর্মটা বসবে, তারপর অবজেক্ট বসবে। ওকে, যেই সেন্টেন্সে কথা বলা হবে সেইখানে যে অবজেক্টটা থাকবে সেটাই বসবে। যেমন একটা বাক্য দেখো, এখানে ক্রিকেট খেলার দরকার নেই। ক্রিকেট খেলার কি নেই? দরকার নেই। আমরা একটু জুম করে দেখি। ক্রিকেট খেলার দরকার নেই, ক্রিকেট খেলার দরকার নেই, এটা ইংলিশে কি বলবো আমরা? নো নিড টু প্লে ক্রিকেট। দরকার নেই, সেটার জন্য আমরা কি ব্যবহার করবো? নো নিড টু। তারপর আমাদের ভার্ব বসবে, এখানে ভার্ব বলা আছে খেলা, খেলার ইংলিশ হচ্ছে প্লে। ক্রিকেট অবজেক্ট হিসেবে চলে আসছে, নো নিড টু প্লে ক্রিকেট। তার সাথে কথা বলার দরকার নেই। দরকার নেই থাকলে আমরা কি ব্যবহার করব? নো নিড টু। নো নিড টু কি বলা? কথা বলা। ভার্ব হিসেবে আছে এখানে কথা বলা, তো এখানে টক আসবে। টক হচ্ছে কথা বলা। টু হিম, তার সাথে, যেহেতু সাথে বলেছে তার সাথে, এখানে হিমের আগে একটা প্রিপোজিশন হিসেবে টু বসবে। তাহলে নো নিড টু টক টু হিম। ওকে, তারপরে তাকে আর সাহায্য করার দরকার নেই, যে তাকে পর্যাপ্ত পরিমাণ সাহায্য দেওয়া হয়ে গেছে, এখন আর তাকে সাহায্য করার দরকার নেই। তাহলে এটা ইংলিশে কিভাবে বলবো? নো নিড টু হেল্প হিম এনিমোর। এখানে সাহায্য করা ইংলিশ হিসাবে ভার্ব হিসেবে আমাদের কি বসেছে? হেল্প বসে। সাহায্য করা ইংলিশ হচ্ছে হেল্প। তাহলে নো নিড টু আমাদের বাক্যের নিয়ম অনুসারে দরকার নেই থাকলে আমরা কি ব্যবহার করবো? নো নিড টু। তারপর নো হেল্প, ভার্ব হিসেবে হেল্প চলে এসেছে। তারপর হিম এনিমোর, এনিমোর বলতে হচ্ছে আর দরকার নেই। হ্যাঁ, আর দরকার নেই, যেই আহ, মানে আর আরো বেশি দরকার নেই সেটা যদি আমি বলতে চাই তাহলে কি ব্যবহার করবো? এনিমোর। তাহলে নো নিড টু হেল্প হিম এনিমোর। উদ্বিগ্ন হওয়ার দরকার নেই, উদ্বিগ্ন হওয়া ইংলিশ হচ্ছে অরিড। তো আমরা যখন এখানে ব্যবহার করব দরকার নেই সেটা থাকলে আমরা কি ব্যবহার করব? নো নিড টু। নো নিড টুর পর আমাদের কি বলছে? বি ওয়ান বলবে, যেহেতু এখানে উদ্বিগ্ন হওয়ার কথা বলেছে তাহলে বি অরিড হবে। ঠিক আছে, নো নিড টু বি অরিড। তারপর ফ্যান চালানোর দরকার নেই, যে শীত চলে আসছে এখন ফ্যান চালানোর দরকার নেই, ইংলিশে কি হবে? নো নিড টু সুইচ দা ফ্যান অন। চালানো ইংলিশ কি হবে? অন, তাই না? ফ্যান অন, নো নিড টু সুইচ দা ফ্যান অন। ফ্যান চালানোর দরকার নেই। ফেসবুক ব্যবহার করার দরকার নেই, এটা ইংলিশ হবে নো নিড টু ইউজ ফেসবুক। নো নিড টু ইউজ ফেসবুক। এখানে তোমার ক্ষমতা দেখানোর দরকার নেই, নো নিড টু শো ইউর পাওয়ার হেয়ার। অনেকে এখন ক্ষমতা দেখাচ্ছে না, তাকে আমরা যদি বলতে চাই যে তোমার এখানে পাওয়ার বা ক্ষমতা দেখানোর দরকার নেই, ইংলিশ কি বলবো? নো নিড টু শো ইউর পাওয়ার হেয়ার। তার জন্য কান্না করার দরকার নেই, কি হবে ইংলিশে? নো নিড টু ক্রাই ফর হিম। নো নিড টু ক্রাই ফর হিম। এখানে আমরা আরো কিছু প্র্যাকটিস রেখেছি, যে নো নিড টু কাম, তো আসার প্রয়োজন নেই বা আসার দরকার নেই। নো নিড টু গো, আচ্ছা দরকার নেই বা প্রয়োজন নেই দুই ক্ষেত্রে আমরা কিন্তু নো নিড টু ব্যবহার করব। দরকার নেই বা প্রয়োজন নেই দুইটা ক্ষেত্রে আমরা নো নিড টু ব্যবহার করব। যাওয়ার দরকার নেই, তাহলে আমরা কি বলতে পারি? নো নিড টু গো। দেখা করার দরকার নেই, তাহলে ইংলিশ কি হবে? নো নিড টু মিট। মিট অর্থ দেখা করা, তাহলে আমরা যখন বলবো দেখা করার দরকার নেই তখন আমরা ব্যবহার করবো নো নিড টু মিট। আমার জন্য অপেক্ষা করার দরকার নেই, কার জন্য? আমার জন্য। আর অপেক্ষা করা ইংলিশ হচ্ছে ওয়েট। তাহলে দরকার নেই জন্য আমরা ব্যবহার করব নো নিড টু। নো নিড টু ওয়েট ফর মি, কার জন্য? আমার জন্য, ফর মি। আর কথা বলার দরকার নেই, নো নিড টু টক এনিমোর। নো নিড টু টক এনিমোর, আর কথা বলার দরকার নেই। ঘুমানোর দরকার নেই, অনেক ঘুমাইছো এখন আর ঘুমানোর প্রয়োজন নাই বা দরকার নেই, তখন আমরা সেটা কিভাবে বলবো? নো নিড টু স্লিপ। খাওয়ার দরকার নেই, অতিরিক্ত খাই ফেলছে এখন আর খাওয়ার দরকার নেই, এটা যদি বলতে চাই তাহলে নো নিড টু ইট। এখন যদি কাউকে সম্বোধন করে বলতে চাও যে খাওয়ার দরকার নেই, যে আসিফ তোমার আর খাওয়ার প্রয়োজন নেই, তাহলে এটা ইংলিশে কি বলবো? আসিফ ইউ নো নিড টু ইট। ঠিক আছে। শেখার দরকার নেই, তাহলে নো নিড টু লার্ন। শেখার দরকার নেই, অনেক শিখে গেছো আর শেখার প্রয়োজন নেই। অনেকে আহ হাবিজাবি বিষয় অনেক শিখে ফেলে, সেটা শেখার না শেখার জন্য বলতে চাইলে কি বলবো? নো নিড টু লার্ন। রান্না করার দরকার নাই, তাহলে নো নিড টু কুক। কাজ করার দরকার নাই, ইংলিশ কি হবে? নো নিড টু ওয়ার্ক। কাজ করার দরকার নাই। বিশ্বাস করার দরকার নেই, আমি যদি বলি যে হ্যাঁ আমার, তুমি আমাকে বিশ্বাস করো না, আচ্ছা ঠিক আছে বিশ্বাস করার দরকার নেই, তাহলে কিভাবে বলবো? নো নিড টু বিলিভ মি। যদি আমাকে বলি যে আমাকে বিশ্বাস করার দরকার নেই তাহলে কি বলবো? নো নিড টু বিলিভ মি। আর যদি শুধু বললি যে বিশ্বাস করার দরকার নেই তাহলে কি বলবো? নো নিড টু বিলিভ। সময় অপচয় করার দরকার নাই, ইংলিশ কি হবে? নো নিড টু ওয়েস্ট টাইম। কাজটি চালিয়ে নেওয়ার দরকার নেই, যে একটা কাজ
দেওয়া হয়েছে সেটা এখন আর প্রয়োজন নাই, তাহলে আমরা তাকে কি বলবো, যে কাজটি চালিয়ে নেওয়ার দরকার নেই। ইংলিশে কি বলবো, নো নিড টু কন্টিনিউ দা ওয়ার্ক, কাজটি চালিয়ে যাওয়ার দরকার নেই। এই ছিল আজকের লেসন। পরবর্তী লেসনে আমরা শিখবো হাউ অফেন দিয়ে কিভাবে আমরা বাক্য গঠন করতে পারি। টিল দেন, টেক কেয়ার। This is our website, www.talukdaracademy.com.bd